This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি নিউজ টপ 9। চলুন আগামী আধ ঘন্টায় পরপর কয়েকটা বড় খবরের দিকে নজর রাখা যাক। কামারহাটিতে তৃণমূল বনাম তৃণমূল। কামারহাটি পুরসভার 28 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে হেনস্থার অভিযোগ। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের কাউন্সিলরের। ঘটনার তীব্র নিন্দা করেছেন মদন মিত্র। দায় উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা। ইনি শ্রীতমা ভট্টাচার্য, কামারহাটি পুরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রবিবার সন্ধে সাঙ্গপাঙ্গদের নিয়ে আগরপাড়ার মিলন সমিতি ক্লাবের সামনে গিয়েছিলেন তিনি। এলাকায় বেশ কয়েকদিন ধরে অসামাজিক কার্যকলাপ ও সরকারি জমি বেদখলের অভিযোগ রয়েছে। পল্লী কমিটির কাছে তারই নাকি খোঁজখবর করতে গিয়েছিলেন শ্রীতমা। অভিযোগ, পল্লী কমিটির সদস্যরা তার সঙ্গে খারাপ আচরণ করেন, গালিগালাজ করা হয়, এমনকি তার পায়েও আঘাত করা হয়। কথ্য ভাষায় গালাগালি, মানে গালাগালি তো মানে কান গরম হয়ে যাবে এরকম গালাগালি। তুই তাকারি করে কথা, এগুলো হয়তো আমার প্রাপ্য ছিল। তুই তাকারি করে কথা কি করেছি আমি? না, সরকারি জমি যাতে বেদখল না হয়ে যায় সেইটাতে কেন আমি প্রতিবাদ করতে গেছি, এইগুলো নিয়ে কথা বলতে গেছিলাম। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি সেই অপরাধ স্বীকার করছি। শ্রীতমার অভিযোগ, সবটাতেই উস্কানি দিয়েছেন তৃণমূলের স্থানীয় নেতা অরূপ সাহা ওরফে লালমোহন। একসময় শ্রীতমার ইলেকশন এজেন্টও ছিলেন তিনি। অভিযুক্ত তৃণমূল নেতার বক্তব্য, কাউন্সিলর গায়ের জোরে পল্লী কমিটি পাল্টাতে গিয়েছিলেন। আমি তো সামনেই ছিলাম না, গালাগালি দিয়েছে। আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা দেখে নেবেন। গালাগালি দিয়েছে রাত্রি 10:30টার সময়। একটা ক্লাবে 3-4টা মেয়ে ছেলে নিয়ে ঢোকার জায়গা না এটা ক্লাবটায়। এবার ক্লাবে 5 জন ছেলে বসে আছে, কে কী করছে না করছে সেই দায়িত্ব তো আমি নেবো না। কথাটা বুঝেছেন? পল্লী কমিটি চেঞ্জ করার তো দায়িত্ব কাউন্সিলরের না। পল্লী কমিটি না না, মহিলা ক্লাবে যদি যায় গালাগালি দেওয়া যায়, গালাগালি দেওয়া যায় না। উনি কাউন্সিলর, গালাগালি দেয়নি কেউ, কেউ ধাক্কাধাক্কি দেয়নি। ওখানে পাড়ার মেয়ে ছেলেরা বেরিয়ে আসছে। ইতিমধ্যেই বেলঘরিয়া থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী কাউন্সিলর। ঘটনার নিন্দা করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ওখানে একটি ঠিকাদার আছে, তার নাম বোধহয় লালমোহন কি সামথিং হবে। সে আর তার ভাই, তারা নাকি অনেক লোকজন নিয়ে এসে কাউন্সিলরকে নিগ্রহ করে এবং পল্লী কমিটিটা সরকারি জমি। অভিযোগ যে সেই জমিটা তারা দখল করে রেখেছে এবং দিচ্ছে না। আর আমিও দলীয়ভাবে সবাইকে জানিয়েছি, যেমন আমি সবার আগে পৌরসভার চেয়ারম্যানকে জানিয়েছি। দুজনই মদন মিত্রর কাছে এসছেন, দুজনই মদন মিত্র জানাতে এসছেন এর বিহিত কোন জায়গায় হবে বা এই পল্লী কমিটির রাজ কার হাতে থাকবে সেটাই এখন দেখার বিষয়। কামারহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, টিভি9 বাংলা। এদিকে গণপিটুনি ও সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন রাজ্যপাল। পুলিশ মন্ত্রী এবং পুলিশেরও তীব্র সমালোচনা করেছেন সিবি আনন্দ বোস। বাংলায় গায়েগঞ্জে রাস্তায় চলছে মরণ নাচন। এখানে কি আদৌ কোনো পুলিশ মন্ত্রী আছেন? জঙ্গলের থেকে ভালো, মন্তব্য রাজ্যপালের। There is bloodbath on the streets of Bengal. Yes, there is death dance which you see in the villages of Bengal. Is there a police minister here? Is there a police minister here? Is it not his or her job to see that this violence ends here? The hell is empty. All the rivers are here. This is applicable to the police force of West Bengal. Jungle is better. In the jungle, no animal kills for thrill. This is the only place where you kill for thrill. And for the authorities to the police, killer is a thriller. This cannot go on. Those responsible for this, particularly in government, they have to answer for this. পশ্চিমবঙ্গের রাজ্যপাল, যার বিরুদ্ধে তার দপ্তরের কর্মরতা মহিলা দুবার যৌন নির্যাতনের অভিযোগ করে হেয়ার স্ট্রিট থানায় কমপ্লেন করেছেন, যার বিরুদ্ধে ওডিসি নৃত্যশিল্পী দিল্লির হোটেলে ধর্ষণের অভিযোগ করেছেন, বাংলার রাজ্য সরকারের পয়সায় 24 লেজ্জ পেয় করে বিজেপির তল্পিবাহকতা করার জন্যে বাংলা বিদ্বেষী মনোভাব নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে কোন অধিকারে এই ধরনের অপমান করেছেন, এর জবাব আপনাকে দিতে হবে বাংলার মানুষের কাছে।
আর এরই মধ্যে রাজ্যে 355 ধারা জারির দাবিতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। বড় খবর, এ বিষয়ে রাজ্যপালকে অনুরোধ করবেন জানিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি, রাজ্যের হাত থেকে পুলিশের দায়িত্ব কেড়ে নেওয়া হোক, কেন্দ্রের কাছে যেন এই সুপারিশই করেন রাজ্যপাল। মাননীয় গভর্নরকে বলবো কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল গভর্নমেন্টকে লেখেন যে পশ্চিমবঙ্গে 355 করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন 21 সালে, তার নির্বাচন 26-এ আছে, তাকে 26 অবধি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক। তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই, কিন্তু তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নেওয়া হোক। দিস ইজ দ্য হাই টাইম। 355 রেকমেন্ড করে উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া উচিত এবং এখানে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারের অ্যাডভাইসার নিয়োগ করে দেওয়া উচিত। গণনার পরেও বাংলায় ভোটের ফল বদলে যায়। ভোট গণনা নিয়ে এমনই একাধিক অভিযোগ বিজেপির। এবার একেবারে তথ্য তুলে প্রমাণ দাখিল করলেন শুভেন্দু অধিকারী। আরামবাগের হরিপাল বিধানসভার 236 নম্বর বুথের তথ্য তুলে ধরে অভিযোগ সত্যতা বুঝিয়েছেন বিরোধী দলনেতা। ইভিএমে তথ্যে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 254টি, আর তৃণমূলের ঝুলিতে 252টি, অথচ নথিভুক্ত করা হয়েছে তৃণমূলের প্রাপ্ত ভোট 552টি। এআরও বা আরও ডিক্লেয়ার করা রেজাল্ট পাঠিয়েছেন, তাতে আরামবাগ লোকসভা কেন্দ্রের হরিপালের 236 নম্বর বুথে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর পেয়েছেন 254টা ভোট, টিএমসি প্রার্থী বাগ মিতালি মানে মিতালি বাগ পেয়েছেন 552টা ভোট। কিন্তু কাউন্টিং টেবিলে যিনি ছিলেন তার সিট বলছে অরূপকান্তি দিগর পেয়েছিলেন 254, বাগ মিতালি পেয়েছেন 252। আমরা যে অভিযোগটা করছি রাউন্ড ওয়াইজ ডিক্লারেশন না করে সন্ধে অবধি ঝুলিয়ে রেখে নিশ্চিত প্রামাণিক অরূপকান্তি দিগর এরকম বহু বিরোধী দলের প্রার্থীকে এরা হারিয়েছে। 21-এ যা করেছিল এবারেও তাই করেছে। এদিকে ম্যাকআউটে চরমে বিভ্রান্তি, এক বিশ্ববিদ্যালয়ে 2 জন রেজিস্ট্রার। গত সপ্তাহে পার্থপ্রতিম লাহিড়ীর অবসরের সীমা বাড়িয়ে দেয় রাজ্য। অন্যদিকে অন্য এক অধ্যাপক, তাকে অস্থায়ী রেজিস্ট্রারের দায়িত্ব দেন ভিসি। অধ্যাপক ইন্দ্রনীল মুখার্জিকে অস্থায়ী রেজিস্ট্রারের দায়িত্ব দেন, কিন্তু কে বসবেন রেজিস্ট্রারের চেয়ারে? দ্বন্দ্ব চরমে ওঠে। শেষমেশ শিক্ষা দপ্তর থেকে ব্যাখ্যা এলে রেজিস্ট্রার জট কাটে। পার্থপ্রতিম লাহিড়ী দায়িত্ব সামলাবেন। চুক্তিভিত্তিক শিক্ষকদের নবীকরণ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, সেক্ষেত্রে বর্তমান উপাচার্য চুক্তিভিত্তিক শিক্ষকদের অবৈধ বলেন, দাবি ওয়েব কুপার। জানিয়ে উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভও তৈরি হয়। শেষমেশ আজ বৈঠকের পর সমস্যা মেটে। গভর্নমেন্টের যে নোটিফিকেশান ছিল, সেই নোটিফিকেশানে কিন্তু পরিষ্কার করে লেখা ছিল শুধুমাত্র সার্ভিং রেজিস্ট্রার যারা একটা পার্টিকুলার ডেটে 31/8/2018 এই পার্টিকুলার ডেটে সার্ভিং রেজিস্ট্রার যারা, তাদের জন্যে রিটায়ারমেন্ট এজটা বাড়িয়ে 60 থেকে 62 করা হলো। এখন আমাদের যে প্রেজেন্ট রেজিস্ট্রার, তিনি কিন্তু এসছেন 2019 সালে এপ্রিল মাসে। সুতরাং অ্যাপারেন্টলি ইংরেজিটা যদি সরাসরি পড়া যায়, তাহলে দিস ইজ নট অ্যাপ্লিকেবল ফর হিম। সুতরাং যে কারণের জন্য আমাকে ডিসিশন নিতে হয়েছিল যে এটা ওনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। রিটায়ারমেন্ট এজটা সরকারের একটা আদেশনামায় 62 বছর ছিল, সেটা হয়তো উপাচার্যের কাছে একটু অ্যাম্বিগুয়াস লেগেছিল, তো উনি একটা ব্যাখ্যা চেয়েছিলেন। তো সেই ব্যাখ্যাটা উনি মানে সন্তুষ্ট ছিলেন না বা বুঝতে পারেননি, তার জন্য আমাকে রিলিজ লেটার রিটায়ারমেন্টে সব করিয়ে দিয়েছিলেন। বুঝতে পারি যে ওনার কোথাও একটা ভুল হয়েছে। আমি তখন মাননীয় শিক্ষামন্ত্রীকে একটা চিঠি লিখি, মেল করেই লিখি, বেটার ক্ল্যারিফিকেশন চলে এসছে। আশা করি উপাচার্যের আর বুঝতে অসুবিধা হবে না, কারণ এখানে একদম পরিষ্কার করে লিখে দেওয়া আছে। রেজিস্ট্রার সংক্রান্ত বিষয়েও একটা সমস্যা তৈরি হয়েছিল। ওনার কাছে ভুল তথ্য এবং ইনফরমেশন থাকার কারণে 62 বছর চাকরি থাকাকালীনও তাকে রিলিজ করে দেওয়া হয় 60 বছর বয়সেই,
সেটাও আজকে কিন্তু উচ্চশিক্ষা দপ্তর থেকে মহামান্য উচ্চশিক্ষা দপ্তর সেখান থেকে কিন্তু পুরো বিষয়টাকে সলভ করে দিয়েছেন এবং উনি ৬২ বছর পর্যন্ত রেজিস্ট্রার এই বিশ্ববিদ্যালয়ে কন্টিনিউ করতে পারবেন এবং তার যে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল তার ঘরে সেই অর্ডারটাও আমরা আসার পরে আজকে রিভোক করিয়ে দেওয়া হলো। পূর্ব ভারতের প্রতিষ্ঠিত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অরিও ফার্মা ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড গত ২ দশকের মধ্যে অরিও নিয়মিত বাংলাসহ ভারতের অন্যান্য রাজ্যগুলোতে ওষুধ সরবরাহ করে আসছে। সুলভ মূল্যের ওষুধের দোকানও পরিচালনা করে অরিও ফার্মা ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড। চিকিৎসক দিবসে বিরাটিতে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন, আরতি স্কলারশিপ অফ এক্সেলেন্স আর্থিক সহায়তা প্রদান উপযুক্ত দরিদ্র ছাত্রছাত্রীদের। এখানে পেশেন্টরা আসছে, এসে তাদের বিপি চেক আপ, ওয়েট চেক আপ, ব্লাড সুগার টেস্ট দেখিয়ে আমরা ডাক্তারবাবুদের কাছে পাঠাই। সেখানে ডাক্তারবাবুরা যেই ওষুধ রেকমেন্ড করে সেই ওষুধগুলোই আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ওষুধই আমরা পেশেন্টদেরকে ফ্রি অফ কস্ট দিই। এছাড়াও এবছর আমরা একটা স্কলারশিপ প্রোগ্রাম শুরু করেছি ফর দি আন্ডার প্রিভিলেজ স্টুডেন্ট ইন দ্য ফিল্ড অফ মেডিকেল, আরতি স্কলারশিপ অফ এক্সেলেন্স, সেটাও আমরা ইনগ্রেট করেছি এবছর। আজকের 1 জুলাইতে আমরা প্রত্যেক বছরের মতো আজকেও একটা মেডিকেল ক্যাম্প এবং আই চেক আপ ক্যাম্প ইন অ্যাসোসিয়েশন উইথ লায়ন্স ক্লাব মেগাসিটি অর্গানাইজ করেছি। এখানে প্রায় আমাদের অলরেডি 170 জনের উপরে পেশেন্টসরা এসে দেখিয়ে গেছেন এবং তারা প্রত্যেককেই আমরা তাদেরকে একটা ফ্রি ওষুধ দিচ্ছি, যেটা আমাদেরই কোম্পানি যেহেতু সার্টিফাইড অর্গানাইজেশন।